আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে গোসের ভর্তা করা হবে, আলুর ভর্তা মানে ভর্তার আইটেম করা হবে। তো চলেন স্টার্ট করা যাক। তো এই যে আম্মু এখন গোসটা মাখায় নিবে। তো আপনারা কে কে এটা ট্রাই করছেন বাসায় তারা অবশ্যই জানাবেন, আর যারা করেন নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই গোসের ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। এই যে আম্মা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিল, গরম মশলা, হলুদ। এটা কিন্তু মরিচের গুঁড়া, সরি আমিও হলুদের গুঁড়া বলে ফেলছিলাম। এটা গ্রাম থেকে আনা হয়েছে, তো এই জন্য এরকম হলুদ হয়ে রয়েছে। ঢাকারটা তো লাল হয়, এটার জন্য বোঝা যাইতেছে না, মনে হইতেছে এটা হলুদের গুঁড়া। এটা মরিচের গুঁড়া, যে এখন যেটা দিছে সেটা হলো হলুদের গুঁড়া। গ্রাম থেকে আনা হয়েছে তো তাই এরকম কালার। লবণ দিয়ে দিল, তেল দিয়ে দিল এই সামান্য পরিমাণ, ম্যাগি মশলা, তো এইটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। তো এখন ভালো করে মাখায় নিতেছে। পানি দিয়ে দিল, তো এই যে আগে মরিচটা ভাজা হোক, তারপর গোশটা বসা দেওয়া হবে চুলায়। এখন এই যে কাঁচামরিচগুলো ভেজে নেবে, কাঁচামরিচের ভর্তা বানানো হবে। দেখেন গোসেরিটা কিন্তু বসায় দেওয়া হয়েছে মাখায় টাকা। তো এই যে দেখেন পানিও শুকায় গেছে। এখন এটাতে আবার আরও মশলা দেওয়া হবে। তা আগে অন্যান্য ভর্তা বানানো হোক, তারপর গোসের ভর্তাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। গোসেরটা বানাইলে নেই তো কেমন লাগে হলে
তোরা লাগাইয়া করতাছে কি ও এটা মুড়ি করতে বানাই আমি ভাবছি গোসেরটা বানাই ভাবছি। তো এই যে এখন গোসের ভর্তাটা বানানোর জন্য ট্রাই করতেছি। তো এই যে মরিচের গুঁড়া আর রসুন বাটা নিয়ে নিল, রসুন একটু ছেঁচে নেওয়া হয়েছে। তো এই যে গোসগুলো নিয়ে দিতেছে একটু একটু করে, এইটাতে ঢেলে নিয়ে নিছে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে বানানো হয় গোসের ভর্তা। আপনারা চাইলে গরুর গোশ দিয়েও বানাতে পারেন, মাথায় মাথায় সব মুরগির গোশ দিয়ে দিয়েও ভরা বানাতে পারেন, লাইতাছে আপনাদের যেটা ইচ্ছা। তো আমরা আজকে মুরগির গোশ দিয়ে কি ট্রাই করছে করতেছি। মাথাটারে এর আগে অনেকবার খাওয়া হয়েছে, তো আজকে মুরগির গোশ দিয়ে বানানো হতেছে। দুটোটা বানানোর পদ্ধতি ঠিক একই রকম। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিল, কাঁচা পেঁয়াজ দিয়ে দিল, মাঝখানে সরিষার তেল এড করছে। তো সরিষার তেল এড করছে। তো এই যে ভর্তাটা বানানো প্রায় শেষ। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই যে এখানে সব ভর্তাই বানানো শেষ হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।